নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এর থেকেও কি খারাপ হতে পারে আইএসএল এর জন্য কিছু? আইএসএল এর 8টা দল কিন্তু AIFF/FSDL কে ধমকি দিয়েছে তারা আইএসএল এ ক্লাব তুলে নিতে পারে। পুরো ডিটেলসটা আপনাদের জানাবো। ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কোন গ্রুপে পড়েছে, তাদের প্রতিপক্ষ কেমন, কত ফিফা র্যাঙ্কিং দলের মধ্যে আছে তারা, এবং তার পাশাপাশি দীপেন্দু CFL ডার্বিতে যে ফাউলটা করেছিলেন সেটা নিয়ে তিনি কি বললেন সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, এর থেকেও খারাপ কি কিছু হতে পারে ইন্ডিয়ান ফুটবলের জন্য? আইএসএল এর 8টা ক্লাব তারা কিন্তু ধমকি দিয়েছে AIFF/FSDL কে যে তারা আইএসএল থেকে নিজের নাম তুলে নিতে পারে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই খারাপ বিষয়। এবং এই 8টা ক্লাব তারা সবাই মিলে এক স্বাক্ষর করে একটা চিঠি পাঠিয়েছে AIFF/FSDL কে, এবং সেই 8টা দলকে তাদের আগে নাম বলি: বেঙ্গালুরু FC, জামশেদপুর FC, FC গোয়া, হায়দ্রাবাদ FC, কেরালা ব্লাস্টার FC, নর্থ ইস্ট ইউনাইটেড FC, উড়িষ্যা FC এবং পাঞ্জাব FC। টোটাল 8টা দল তারা কিন্তু চিঠি পাঠিয়েছে যে যদি এই বছর AIFF বা FSDL সিওরিটি না দিতে পারে তাহলে কিন্তু তারা এই বছর আইএসএল এ পার্টিসিপেট নাও করতে পারে। তারা চিঠিতে লিখেছে, সংক্ষিপ্ত করে বলছি, চিঠিতে লিখেছে যে আমরা জানি এই মুহূর্তে AIFF আর FSDL এর নতুন চুক্তি অর্থাৎ MRAটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে, এবং আইনিভাবে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাকে আমরা সম্মান জানাই। কিন্তু AIFF আর FSDL এর মধ্যে কি কথোপকথন হচ্ছে, যেহেতু আইএসএল এর কোনো ক্লাবকে তারা এর মধ্যে ইনভলভ করেনি, এবং যেহেতু আইএসএল এর 8টা ক্লাব যাদের নাম বলেছি তারা শিওর নয় যে এই বছর আইএসএল হবে কি না, এবং যেহেতু ভারতীয় ফুটবলে প্রচণ্ড ক্ষতি হয় সেই কথা মাথায় রেখে কিন্তু এই 8টা ক্লাব AIFF আর FSDL কে পুরোপুরি ধমকি দিয়ে দিয়েছে চিঠিতে যে তারা কিন্তু এই বছর আইএসএল এ পার্টিসিপেট নাও করতে পারে। এবং অবশ্যই 4টে দল যারা কিন্তু এই চিঠিতে স্বাক্ষর করেনি, তার মধ্যে অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট, ইস্টবেঙ্গল FC, মোহামেডান FC আর চেন্নাইন FC, এই 4টে দল কিন্তু স্বাক্ষর করেনি। অর্থাৎ ভারতীয় ফুটবলে এর থেকে খারাপ কিছু দেখার ছিল বলে তো আমি মনে করি না। কারণ AIFF মৌখিকভাবে বলছে জানুয়ারিতে আইএসএল শুরু হতে পারে, রিটেন কিন্তু কিছু নেই। এবং আমরা বহু ক্ষেত্রে দেখেছি মৌখিক বলাতে কোনো কাজে হয়নি, শেষমেশ ওই আমাদের লবডঙ্কা নিয়ে বসে থাকতে হয়। এবং অন্যান্য দেশের লিগে কি হয়, লিগ চলে কিন্তু ক্লাব খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে উল্টো, আমাদের দেশে ক্লাবরা খেলতে রাজি আছে কিন্তু লিগ হবে কি হবে না সেটা কেউ জানে না। কারণ অন্যান্য দেশের লিগ তাদের বোর্ড চালায় টপ টায়ার লিগ, কিন্তু আমাদের দেশের টপ টায়ার লিগ একটা প্রাইভেট কোম্পানি চালায়, এটাই হচ্ছে তফাৎ। তো যাই হোক বন্ধুরা, আরও একবার বলছি, আইএসএল এর 8টা ক্লাব তাদের নাম আমি আপনাদেরকে বলেছি, তারা কিন্তু অফিসিয়ালি চিঠি লিখে জানিয়ে দিয়েছে আইএসএল হবে কি না এর যদি সিওরিটি না থাকে তাহলে কিন্তু তারা আইএসএল শাটডাউন করতে পারে নিজেদের ক্লাব। অর্থাৎ এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভীষণ 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 ক্ষতি হতে পারে, কারণ আইএসএল এর 8 ক্লাব যদি পার্টিসিপেট না করে ভারতীয় ফুটবলকে আবার ভগবানই বাঁচাবে। তো আশা করি ভারতীয় ফুটবল এবং আইএসএল নিয়ে কারেন্ট অবস্থাটা কি অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, ইন্ডিয়ান ফুটবল এবং বাংলাদেশি ফুটবল কিন্তু AFC এশিয়ান কাপে গ্রুপ স্টেজে পড়ে গেছে। ভারত এবং বাংলাদেশ দুজনেই কিন্তু ভীষণ কঠিন গ্রুপে পড়েছে, যেখানে ভারত তারা গ্রুপ সিতে পড়েছে। গ্রুপ সিতে যেই 4টে দল আছে তার মধ্যে এশিয়ার টপ যে আছে 7 নম্বর র্যাঙ্ক জাপান। ভারতের গ্রুপে জাপান আছে, মানে ভারতের মহিলা দলের র্যাঙ্ক হচ্ছে 70, জাপানের মহিলা দলের র্যাঙ্ক হচ্ছে 7। অবিশ্বাস্যকর। ভারতের গ্রুপ সিতে আছে ভিয়েতনাম তাদের ওমেন্স দলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 37 এর, এবং 3 নম্বর যে দলটা আছে সেটা হচ্ছে চাইনিজ তাইপি তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 42 এর, এবং ভারতের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 70 এর। অর্থাৎ আমরা যে আশা করছি ভারতীয় দল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে, কিন্তু ভারতীয় দলকে কিন্তু এই অসাধ্যকে সাধন করতেই হবে। এবং বাংলাদেশ তারা যে গ্রুপে আছে গ্রুপ বিতে, সেখানে বাংলাদেশ তাদের প্রথম যে দলটা আছে সেটা হচ্ছে DRP কোরিয়া, তাদের ওমেন্স টিমের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 9 মানে 9। তার একটা দল আছে সেটা হচ্ছে চাইনা PR, চাইনার ফিফা র্যাঙ্কিং হচ্ছে 17, এবং 3 নম্বর দল সেটা হচ্ছে উজবেকিস্তান ওমেন্স টিম,
তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 51 এবং বাংলাদেশ মহিলা দলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 128। অর্থাৎ ভারত বাংলাদেশ দুটো দলই যে ফিফা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা কিন্তু পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। তবে আমরা যদি নিজেদেরকে ফুটবল ফ্যান বলি, যদি সত্যিই আমরা ফুটবল ফ্যান হই, তাহলে কিন্তু আমরা অবশ্যই ভারতীয় ওমেন্স দলের এশিয়া কাপের সমস্ত ফুটবল ম্যাচ কিন্তু দেখবই। শপথ নিন, আমরা ভারতীয় ফুটবল মহিলা দলকে পুরোপুরি 100% সাপোর্ট করব। কারণ অপোনেন্ট দল প্রচণ্ড শক্তিশালী, কিন্তু আমাদের সাপোর্টে, আমাদের প্রার্থনায় কিন্তু অবশ্যই ভারতের মহিলা দল বিশ্বকাপ যে ভারতের খেলার স্বপ্ন সেটা পূরণ করতে পারে। তার জন্য আমাদের সাপোর্ট দরকার। তো আশা করব ভারত এবং বাংলাদেশ কীরকম গ্রুপে পড়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন। এইবারে বন্ধুরা আপনাদেরকে বলি, সিএফএলে যে দীপেন্দু বিশ্বাস ডেভিড লালানসাঙ্গার মাথায় তার পাটা লেগেছিল বা ইচ্ছাকৃত মেরেছিল, সেই নিয়ে কিন্তু দীপেন্দু নিজে জানিয়েছেন যে সিএফএলে আমি রেড কার্ড থেকে বেঁচে গেছি। অর্থাৎ দীপেন্দু, কৌশিক বারুণ তিনি কিন্তু এই আপডেটটা দিয়েছেন যে দীপেন্দু নিজেই জানিয়েছেন যে সিএফএলে তিনি কিন্তু রেড কার্ড খেতে পারতেন, তিনি রেড কার্ড খাওয়ার হাত থেকে বেঁচে গেছেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে উত্তরার জন্য সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।